এই অবস্থায় আমাকে কি করে বলছো তোমরা যে আমি নতুন ব্যাচ শুরু করি? তোমরা বলি ক্লারিফিকেশনটা আসতে দাও। এসএসসির কাছে 3টে রাস্তা খোলা আছে। স্যার আমরা নতুনরা কি বসতে পারবো? স্যার আমাদের নতুনদের কি বসার অনুমতি দেবে এসএসসি নতুন নিয়োগ বিধি অনুযায়ী? স্যার আমরা যদি বসার অনুমতি না পাই তাহলে আমরা কি ভুলটা করলাম 10 বছর ধরে? কিসের শাস্তি পাচ্ছি আমরা? এইরকম প্রশ্ন বানে বিদ্ধ সবাই। সোশ্যাল মিডিয়া দুটো গোষ্ঠীতে বিভক্ত, ঠিক আছে, একে অপরকে আক্রমণ করছে, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে এই ব্যাপারগুলো বন্ধ হওয়া দরকার যতক্ষণ পর্যন্ত এসএসসি নিজেই থেকে বা বোর্ড নিজে থেকে ক্লারিফিকেশন দেয়। যদিও সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট যেটার জন্য বা যেটাকে হাতিয়ার করে সবাই নিজে নিজের মতো করে জাস্টিফাই করছো, সেই ভার্ডিক্টটাকে ভালো মতো করে ইন্টারপ্রিটেশন করলে বা তার যদি পার্সপেক্টিভটা বা কনটেক্সটটা যদি ভালো করে অনুধাবন করা যায় তাহলে তোমরা বুঝবে যে 2016 প্রার্থীদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে, তারাই এগিয়ে আছে এ পর্যন্ত। এবার শোনা যাচ্ছে নিয়োগ বিধি তৈরি হচ্ছে, নিয়োগ বিধি এসএসসি জারি করবে। ইতিমধ্যে হিয়ারিংয়ের যে মানে মিসিনিয়াস অ্যাপ্লিকেশনের যে হিয়ারিংয়ের যে কপিটা, সেখানে সুপ্রিম কোর্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এসএসসিকে, রীতিমতো ডেট বেঁধে দিয়েছে 31/5-এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, 31 ডিসেম্বরের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট পুরো কমপ্লিট করতে হবে। এইরকম একটা অবস্থায় যদি আমরা আবার ঘুরে ফিরে সেই ভার্ডিক্টগুলোকেই আবার অনুধাবন করি, অবজার্ভ করি, ঠিক আছে, বিটুইন দ্য লাইন্স যদি আমরা নিয়ে আসি, তাহলে দুটো মিনিং উঠে আসে সেখান থেকে। যে যেটা মতো মানে যদি কনটেক্সট না দেখি, মানে ডেথ অফ দ্য অথর যদি মনে করি রোলা বার্থেজ অনুযায়ী, ঠিক আছে, আবার ডিকনস্ট্রাক্ট করি যদি আবার প্রত্যেকটা জিনিসকে, দেখো ডিকনস্ট্রাকশন করতে করতে স্যার কোনো শেষ নেই। জ্যাক্স ডেরিডা বলে গেছে যে প্রত্যেকটা জিনিসকে ভাঙতেই থাকো, ঠিক আছে। তো এইরকম যদি ভাঙতেই থাকো তাহলে তার এন্ডিং তো শেষ হবে না, ঠিক আছে। এইরকম অবস্থায় কনটেক্সটটাকে জানা খুব দরকার। কনটেক্সটটা যদি 16 প্রার্থী, এবার এসএসসির মানে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের মধ্যেও কিছু অ্যাম্বিগুইটি আছে। কনটেক্সটকে যদি সাইডলাইন করে দিই তাহলে, যেরকম আমাদের পরিষ্কার একটা অ্যাম্বিগুইটি আমি যেটা পেলাম ভার্ডিক্টে বলা আছে, similarly other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation. এজ রিল্যাক্সেশন দিচ্ছে তাদেরকে পার্টিসিপেট করার জন্য, বলছি নট টেন্টেড ক্যান্ডিডেটদেরকে। ইন আওয়ার ওপিনিয়ন such a direction would be fair and just as it would allow these candidates to take part in the fresh selection process which should now be initiated to fill up the vacancies. দেখো এই পুরো যে লাইনসগুলো আছে এখান থেকে দুটো মিনিং উঠে আসে। 2016 কনটেক্সটে 2016 প্রার্থীরা তাদের দিকে জাস্টিফাই করবে, এবং যদি আমরা কনটেক্সটটা ভুলে যাই তাহলে আমাদের সামনে এখানে উঠে আসছে যে অ্যাজ ইট উড অ্যালাউ দিস ক্যান্ডিডেটস টু টেক পার্ট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস। এই ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে, তার মানে আরও অন্যান্য পার্টিসিপেট করতে পারবে তাহলে। তো এই যে ব্যাপারগুলো বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে। দেখো এই ব্যাখ্যাটা তখনই প্রযোজ্য হবে যখন কনটেক্সটটা তুমি সাইডলাইন করে দিবে, কিন্তু এখানে কনটেক্সটটা তো 2016 অ্যাপ্লিক্যান্ট, 2016 প্যানেল, 2016 চাকরি হারা প্রার্থীরা। তো সেই কনটেক্সটটাকে কি করে তুমি সাইডলাইন করতে পারো? বুঝেছো? মানে একটা যে মাদার জিনিস, সেখান থেকে যখন বিভিন্ন রকমের উৎস তৈরি হয়, বিভিন্ন রকমের তোমার ট্রাইবুটারি তৈরি হয়, তো সেটা মাদার সোর্সটাকে তুমি কি করে নেগলেক্ট করতে পারো? এই দিকটা ভাবাচ্ছে একদিকে। আবার একদিকে যদি ধরেই নিই নিউ মডিফিকেশন অনুযায়ী বা এসএসসি যে নিয়োগ খসড়া চালু করছে এবং 31 মের মধ্যে সম্ভবত এপ্রিলের শেষের দিকে সেটা পাবলিশ হয়ে যাবে, সেখানে যদি নতুনদেরকে বসতে দেয় তাহলে 2016 প্রার্থীরা কি ছেড়ে দেবে যারা গত 5-6 বছর ধরে চাকরি করে আসলো, নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেড? তো এইরকম একটা অচলাবস্থার মধ্যে সবাই যাচ্ছে, সবাই দোটানার মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে সবাই,
এবং এবং তারা ফোকাস করতে পারছে না পড়াশোনাটাকে। এই অবস্থায় আমাকে কি করে বলছো তোমরা যে আমি নতুন ব্যাচ শুরু করি? তাহলে তোমরাই যেখানে একটা ডিসিশনে আসতে পারছো না, আমি আমার একটা স্ট্যান্ড পয়েন্টে ছিলাম, সেখান থেকে তো আমিও সরে আসতে বাধ্য হচ্ছি এরকম বিভিন্ন ইন্টারপ্রিটেশন দেখে। ঠিক আছে, মাথা কাজ করছে না কখনো। তো তার তার জন্য বলি ক্লারিফিকেশনটা আসতে দাও। এসএসসির কাছে তিনটে রাস্তা খোলা আছে। একটা হচ্ছে রিভিউ পিটিশন দিয়ে নট স্পেসিফিকলি ফাউন্ড টু বি টেন্টেডদেরকে একটা সেফটি ভাল্ব দেওয়া, মানে সুপ্রিম কোর্টের মাধ্যমে। 2 নম্বর হচ্ছে 2016 প্রার্থীদেরকে আবার পরীক্ষায় বসতে দেওয়া, ভার্ডিক্টের যে একরকম যে অ্যানালাইসিস সেই অনুযায়ী। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে কাউকেই হার্ট না করে, অফেন্ডেড না করে সবাইকে বসতে দেওয়া, 2016 প্লাস আপ টু ডেট যারা এলিজিবল হয়ে আছো। আপ টু ডেট ভ্যাকেন্সি নিয়ে, অর্থাৎ 50,000 প্লাস ভ্যাকেন্সি তো হয়ে যাওয়ার কথা। তো এইরকম একটা স্পেকুলেশনের মধ্যে সবাই আছো, আমি নিজেও আছি। এই অবস্থায় আমি এখনো ব্যাচ শুরু করছি না। আমার পিএসসি ব্যাচটাই অটোমেটিক্যালি কমন যেগুলো টপিক পিএসসি এবং এসএসসির সেগুলো আপাতত পড়ানো হবে। পড়াশোনা করতে থাকো কমন সাবজেক্টগুলো, কমন টপিকগুলো, ঠিক আছে? যখন হবে সবাই জানতে পারবে।